জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, কোনো বিচারের আগে যদি শর্ত থাকে তাহলে সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে। নির্দিষ্ট সময় বা শর্ত বেঁধে দিয়ে কখনো বিচারকে আটকে ফেলার চেষ্টা ভালো পরিণতি নিয়ে আসে না। এই রায়টির ঘিরে দেশ ও দেশের বাইরে থেকে নানা মন্তব্য দেখতে পাচ্ছি। মানবাধিকার সংস্থাগুলোর নানা পর্যবেক্ষণ দেখছি। নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ডেভিড বার্গম্যান, যিনি খুবই সোচ্চার ছিলেন হাসিনার শাসনামলে, তিনিও হাসিনার রায় ঘিরে তার লেখা আর্টিকেলে বলেছেন, প্রসিকিউশনের হাতে শক্ত প্রমাণ ছিল। নির্বাচন ঘিরে দেওয়া শর্ত নিয়েও কথা বলেন রুমিন। তার দাবি, শুধু বিচারের দৃশ্যমানতাই নয়, পিআর পদ্ধতিতে নির্বাচন, আগে গণভোট, এ ধরনের বিভিন্ন শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করার শর্তও তোলা হয়েছে। লেভেল প্লেইং ফিল্ডের দাবিও এসেছে। জাতীয় পার্টি নিষিদ্ধ না হলে এই দাবি তোলা জামায়াত সহ কয়েকটি দল নির্বাচনে আসবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। রুমিন ফারহানার অভিযোগ, নির্বাচনে বাধা সৃষ্টি হলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ।